হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। তো পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষাকে সামনে রেখে আমরা 100 দিনের একটা স্টাডি প্ল্যান, স্টাডি রুটিন বলো, যাই বলো, একটা স্ট্র্যাটেজি বলো, ইনডেপথ আলোচনা আজকে ভিডিওর মধ্যে করবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? ভিডিওর মধ্যে আমরা 5টা জিনিসকে লক্ষ্য করে এই ভিডিওটা হবে। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কাট অফ, এবং তোমার টার্গেট মার্কস কত হতে হবে। 100 দিনের স্টাডি রুটিন কীভাবে বানালে পরে মোটামুটি ধরে নাও তোমার এখন এই যে পরীক্ষা দিলাম, ফুডের পরীক্ষা দেওয়ার পর তুমি এরকম প্রিপারেশন ফেজের মধ্যে রয়েছো, কিন্তু কোনো রকম টার্গেট তুমি সেট করছো না। তো এই টার্গেটটা সেট না করার জন্য তোমার কি হচ্ছে, এই সিলেবাসটা কিন্তু জমে যাচ্ছে। জমতে একটা সময় একটা বিশাল আকার ধারণ করবে। তখন তুমি কি শর্টকাট মেথডে জিনিসটা করার চেষ্টা করবে, এবং সেই শর্টকাট মেথডে করতে গিয়ে তুমি অনেক টপিক থাকবে যেগুলো তুমি ছেড়ে চলে আসবে এবং রিভিশন দেবে না। সেই জন্য তোমাদের কি হবে, ওই টপিকগুলো রিভিশন প্র্যাকটিস না করার জন্য তুমি পরীক্ষার হলে গিয়ে সেই আশানুরূপ ফল তুমি পাবে না, ঠিক আছে? স্মার্ট রিভিশন প্ল্যান একটা দেখবো, মানে কীভাবে রিভাইজ করলে পরে অ্যাকচুয়ালি টোটাল ভিডিওটার মধ্যে আমাদের কিন্তু একটা জিনিসই লক্ষ্য থাকবে, যে আমরা কীভাবে পড়াশোনা করব, রিভিশন করব, মক টেস্ট দেবো, রিভিশন করব, নিজের যে উইকনেসটাকে সেটাকে ফাইন্ড আউট করব, আবার আমি রিভিশন করব, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে ডেলি টার্গেট কীভাবে সেট করব। ডেলি টার্গেট এমন নয় যে বিশাল কিছু নিয়ে নিলাম যেটা আমি দিনের শেষে গিয়ে শেষ করতে পারলাম না, ওরকম ডেলি টার্গেট কিন্তু নয়। অ্যাচিভেবল ডেলি টার্গেট নেব, ঠিক আছে? এবং হাউ টু টেক রিভিশন মাল্টিপল টাইম বিফোর এক্সামিনেশনে আগে আমি কীভাবে রিভাইজ করব। এখন তো আমাদের পরীক্ষা হতে অনেক দেরি, দেখা যাবে জুলাই আগস্টে পরীক্ষা হবে। তো 100 দিন আমাদের হাতে আরামসে রয়েছে। তো এই টাইমটা আমরা কীভাবে ইউটিলাইজ করবো সেটা দিয়ে দেখবো, ঠিক আছে? আর একটা জিনিস বলি, তোমাদের জন্য এই বিএসসি মিসেলিনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, WBCS বলো, প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় 6 PM, ঠিক আছে, আমাদের ভিশন WBC যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এখানে কিন্তু কুইজ হচ্ছে, ঠিক আছে? কুইজ হচ্ছে ডেলি 50টা করে কুইজ হচ্ছে, একদম ফ্রি অফ কস্ট। তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, 28,000-এর মতো মেম্বার রয়েছে, ওখানে তোমরা জয়েন করে যাও। ওইখানে কিন্তু ডেলি কুইজটা সন্ধ্যে 6টা থেকে তোমরা দেবে। এই বছরে কিন্তু ফুডের পরীক্ষায় অনেক কোশ্চেন ওখান থেকে কমন ছিল, যদিও ফুডের কোশ্চেন পেপার লিক হয়ে গেছে, সেগুলো আমি বাদ দিই, তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু ডাইরেক্ট ওখান থেকে প্রচুর কোশ্চেন ফেসেছে। তো তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কিন্তু আপকামিং এক্সামিনেশনে কিন্তু কাজে দেবে। ওকে, এবার হচ্ছে আমাদের কি আছে, পিএসসি মিসেলিনিয়াসের সিলেবাসটা কি বলছে। মিসেলিনিয়াসের প্রিলিমিনারিতে 100খানা কোশ্চেন তোমাদের দেবে, ঠিক আছে? 100-র মধ্যে জেনারেল স্টাডিজে ওরা বলে দিই, জেনারেল স্টাডিজে 150 মার্কস থাকবে, এবং এরিথমেটিকের পোর্শনে তোমাদের 50 মার্কস থাকবে। মানে 100খানা মাল্টিপল চয়েস, মানে প্রত্যেক কোশ্চেন কিন্তু 2 মার্কস করে কিন্তু আমাদের রয়েছে। এবং এখানে যদি আমরা প্রিভিয়াস পেপারগুলোকে অ্যানালাইসিস করি, তাহলে দেখবে স্ট্যাটিক জিকের থেকে 30 থেকে 40খানা কোশ্চেন দেয়, জিএসের পোর্শন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই যে তোমাদের কোর জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এইখান থেকে দেখবে 15 থেকে 20টা কোশ্চেন থাকে। আর জেনারেল সায়েন্সের কিন্তু অনেক বেশি ওয়েটেজ থাকে, এখানে 15 থেকে 18 মার্কসে কিন্তু সায়েন্সের কনসেপচুয়াল তোমাদের কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে? এইখানে কিন্তু তোমাকে কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকলে পরে তুমি কিন্তু ভালো করে মার্কস করতে পারবে না। সেই জন্য সায়েন্স পোর্শনটা খুব ভালো করে দেবে, এখানে কিন্তু 20 মার্কস। এবং তোমাদের ম্যাথামেটিক্সে তোমাদের কত থাকে, 25টা কোশ্চেন তোমাদের থাকে, 25 মার্কস কিন্তু অ্যাকচুয়ালি নয়, এখানে 25টা কোশ্চেন থাকে, 50 মার্কস কিন্তু আমাদের অ্যারিথমেটিকে থাকে, ঠিক আছে? আর এখানে কিন্তু কোশ্চেনগুলো যেগুলো থাকে, এবার তোমার যেটা টার্গেট থাকবে সেটা একটু আলোচনা করে নেবো। তার আগে দেখবো আমরা যেটা লাস্ট পরীক্ষা হয়েছিল 2019-এ, সেখানে আমাদের কতজনকে ডেকেছিল। সেখানে কিন্তু আমাদের প্রিলিমিনারি যারা পাস করেছিল এবং মেন্সের জন্য যারা অ্যাপিয়ার করেছিল, সেখানে 4407 জনকে কিন্তু ডেকেছিল। ওকে, তো সেরকম যদি আমি 4000 থেকে 5000 রেঞ্জের মধ্যে যদি আমি দেখি যে ছেলেদেরকে ডাকবে, তাহলে আমার কাট অফটা কিন্তু আগের বারে যেটা ছিল সেটা কিন্তু 58%। এখানে কিন্তু পার্সেন্টেজে মার্কসটা দিয়েছে, মানে তার মানে তোমাকে এখানে 2 করে দিতে হবে। তার মানে ওই 58, মানে তোমার ধরো না ওই 118, 19 সামথিং এরকম তোমাদের কিন্তু আগের বারে ছিল 200 আউট অফ 200-এর মধ্যে কিন্তু 118-এর মতো তোমাদের কাট অফ ছিল। ওকে, তো এইবারে তোমাদের 2023-এর যেহেতু কম্পিটিশন অনেক বেশি তোমাদের পড়াশোনা ছেলেপুলেরা করছে, তো অ্যাজ কম্পেয়ার টু 2019-এর তুলনায়, তো সেক্ষেত্রে আমি কিন্তু ধরেই নিতে পারি এই যে কাট অফটা কিন্তু রেঞ্জটা যেটা, সেটা কিন্তু তোমাদের 65 থেকে 75-এর মধ্যে যাবে, ঠিক আছে? তার মানে মোদ্দা কথা হলো, তোমাকে 150খানা কোশ্চেন করে আসতে হবে, 150খানা মার্কসে কোশ্চেন করে আসতে হবে, মানে তোমার 100-র মধ্যে 75খানা কোশ্চেন তোমাকে একদম সঠিক 99.99% অ্যাকুরেসি দিয়ে মেরে আসতে হবে। তো এটার জন্য আমাদের আজকে এটা স্ট্র্যাটেজি বা স্টাডি প্ল্যান যাই বলো, সেখানে তুমি ম্যাথটাকে তুমি তোমার যেটা টার্গেট থাকবে একদম সেট করে নাও, যে 25-এর মধ্যে আমি 22খানা কোশ্চেন, 21 থেকে 22খানা কোশ্চেন করে আসবো 100% অ্যাকুরেসি দিয়ে। আর এখানে জিএসের আমি আউট অফ 75 তোমাদের 55খানা কোশ্চেন করে আসবো,
এটা কিন্তু মাথার মধ্যে এখন থেকে গেঁথে নাও, তাহলে কিন্তু যদি দুটোকে যদি সাম আপ করি তাহলে 154 মতো আমাদের এগ্রিগেটে হচ্ছে, আর যদি আমরা এটাকে পার্সেন্টাইজ করি তাহলে কিন্তু আমাদের 77%, এইটা আমার টার্গেট থাকবে, ঠিক আছে। এটা কিন্তু টার্গেট মার্ক, নট অ্যাচিভেবল মার্কস। টার্গেট আর অ্যাচিভেবলের মধ্যে পার্থক্য আছে। তো তুমি কিন্তু এই পার্সেন্টাইজটাকে নিয়ে কিন্তু এগিয়ে চলো, এখন থেকে স্ট্র্যাটেজি বানাও, পড়াশোনা করো, রিভাইজ করো, রিভিশন করো, পরপর তোমাদের কিন্তু এরকম থাকবে। আর একটা জিনিস, এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে নাও যে এইটা হচ্ছে তোমাদের প্রিরি এবং মেন্সের পর একটা ইন্টারভিউ প্রেফারেন্স, পোস্ট প্রেফারেন্স শিট একটা পিএসসি থেকে তোমাকে দেবে। যখন তুমি ইন্টারভিউ যাবে তোমার এখানে অর্ডারটা লিখতে হবে যে তুমি ব্লক ইউথ অফিসার হিসেবে 1 নম্বর প্রেফারেন্সে তোমার রইলো, ঠিক আছে। ব্লক ওয়েলফেয়ার অফিসে তোমার 2 নম্বর প্রেফারেন্স রইলো। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারে তোমার এখানে 3 নম্বর প্রেফারেন্স রইলো। এই যে প্রেফারেন্স শিটটা, এই যে জব তুমি কোনটার জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসারে তোমার এখানে 4 নম্বরে রইলো। এই যে জবের প্রেফারেন্সটা কি পোস্টের জন্য তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এইগুলো কিন্তু খুব ভালো করে জেনে রাখা দরকার। এবং সব থেকে ভালো পোস্টের মধ্যে যেগুলো হচ্ছে ব্লক ইউথ অফিসার রয়েছে, ব্লক ওয়েলফেয়ার অফিসার রয়েছে, এগুলো ইন্সপেক্টর ইন ব্যাকওয়ার্ড, মানে তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার রয়েছে, এইগুলো কিন্তু খুব ভালো পোস্টের মধ্যে পড়ছে। এখানে তোমাদের ফার্স্টে যেটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এখানে ভালো এক্সপোজার রয়েছে। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রুপ সি লেভেলের যে তোমাদের কাজগুলো, এগুলো কিন্তু তোমাদের এখানে WBCS গ্রুপ সি লেভেলের কিন্তু এই মিসেলিনিয়াসটা পদটা কিন্তু রয়েছে। খুব ভালো, একটু যদি স্ট্র্যাটেজিক্যালি ভালো করে যদি পয়েন্ট টু পয়েন্ট যদি পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু অনেক পাস করা যায়। 2019-এ যেরকম আমাদের প্রচুর ছেলে, আমাদের ব্যাচের ছেলে প্রচুর কিন্তু পাস করেছে। তার মধ্যে যেমন তোমাদের দেখবে, আমরা রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের সীতামা ম্যাডাম, উনিও কিন্তু আমাদের অনেকগুলো বার কিন্তু আমাদের মিসেলিনিয়াস পাস করেছিলেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে যতগুলো পোস্ট রয়েছে, এই প্রেফারেন্সগুলো এখন থেকে তুমি টিক আউট মেরে রেখে দাও যে কোন জায়গাটা তুমি যেতে চলেছো বা কোন জবটা তুমি পেতে চলেছো, কোনটা তোমার স্বপ্নের পোস্ট রয়েছে। ওকে, যে কোনো একটা হেদ্রি পেদ্রি পেয়ে গেলাম এরকম কিন্তু নয়। একটা এখন থেকে ক্লিয়ার ভিশন রাখো যে আমি ব্লক ইউথ অফিসার হিসেবে আমার 1 নম্বর আমার প্রেফারেন্স রইলো। অনেকে যেরকম WBCS এক্সিকিউটিভ থাকে যে আমার এক্সিকিউটিভই চাই, রেভিনিউ অফিসার পাস করে গেলাম, এদিক ওদিক সেদিক গ্রুপ সি হয়ে গেলাম, সব এক্সিকিউটিভ চাই। তো এরকম তোমাদের যদি একটা টার্গেট সেট করে নাও এখন থেকে, তাহলে কি হবে, মোটিভেশনটা তোমার, ইনার মোটিভেশনটা তুমি ধরে রাখতে পারবে যে আমি আজ থেকে 2 বছর পর যখন রেজাল্টটা বেরোবে, পিএসসি যখন পিডিএফটা দেবে, যেখানে আমার নাম থাকবে, সেই নামের পাশে আমি যেন এই চয়েস শিটের মধ্যে এইগুলো আমি করতে পারি এবং এরকম জবটা পেতে পারি। এখানে কিন্তু একটা ক্লিয়ার ভিশন থাকা কিন্তু তোমার খুব দরকার। ওকে, তো এই হচ্ছে আমাদের পোস্ট। এবার হচ্ছে যে 100 দিন আমার কীরকমভাবে আমি স্লট ওয়াইজ পড়বো, ঠিক আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার দিনটাকে, দেখা গেল তুমি কাল থেকে, তুমি আজকে ভিডিওটা আমি দিচ্ছি, কালকে সকাল থেকে তুমি এটা লেগে যাও, মানে তুমি কি করবে, স্লট ওয়াইজ দিনটাকে ভাঙো। 4টে স্লটে, আমি বলবো তোমাকে 4টে স্লটে ভাঙো এবং প্রত্যেক দিন যখন পড়াশোনা করবে, একটা মিনিমাম টাইমের পর একটু ব্রেক দেবে নিজেকে। দেখা যাবে 6টা থেকে 9টা এখানে দেওয়া রয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লে একটু ব্রেক দিলে ছোটো করে, আবার পড়লে, এরকম ব্রেক দিয়ে পড়লে কিন্তু তোমার খুব ভালো পড়াশোনাটা হবে। প্রথমে স্লট 1, 6টা থেকে, সকাল 6টা থেকে একদম 5টার মধ্যে উঠে যাবে, ফ্রেশ হয়ে যাবে। 6টা থেকে 9টা 3 ঘন্টা একটা একদম পুরো উইদাউট ব্রেকে, মানে জাস্ট উইদাউট ব্রেক বলতে কি, মানে কোনো রকমের ওই মোবাইল নিয়ে খুটখুট করলাম একবার, এদিক ওদিক তাকালাম একবার, কেউ একবার ডাকছে, মা একবার ডাকছে, বাবা একবার ডাকছে, বন্ধু একবার মিস কল দিল, কে ফোন নামে দেখি কে চ্যাট করলো, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোন সুইচ অফ করে দাও, সুইচ অফ করে দিয়ে এবার তুমি বসে যাও, পুরো মোবাইলটাকে রিচার্জ করে দাও, ঠিক আছে। মোটামুটি ধরে নাও 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 16 ঘন্টা তুমি যতক্ষণ পড়াশোনা করবে, সেই পড়াশোনার টাইমে না মোবাইল যেন কাছে না আসে। যখন তুমি মক টেস্ট দেবে তখন শুধুমাত্র তোমার এখানে মোবাইলটা তুমি হাতে নেবে, আদারওয়াইজ এই যে স্টাডি ফেজটা রয়েছে, 3টে স্লট রয়েছে, এখানে তোমার মোবাইলে কোনো কাজ নেই। এই টাইমটা মোবাইলটাকে তোমার থেকে দূরে সরিয়ে দাও, নিজে কিন্তু পড়াশোনা করো। আর সকালে যখন আর্লি মর্নিং পড়বে, অল ইম্পর্টেন্ট জিকে জিএসের যে টপিকগুলো রয়েছে, টপিক ওয়াইজ পড়াশোনা করার চেষ্টা করবে। এমন নয় যে এখানে আমাদের পিএইচডি করতে হবে, বিশাল কিছু পড়তে হবে, এরকমও নয়। আমি তোমাদের একটা স্টাডি প্ল্যান এবং টপিক সব দিয়ে দেবো এবং সেগুলো প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে এবং টিক মেরে মেরে পড়বে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। এবার তুমি কি করে, প্রথমে 6টা থেকে 9টা পর্যন্ত কোর যে স্টাডি, এটা কিন্তু একদম কোর স্টাডি হবে। এই টাইমটা কোনো রকম কিন্তু এই একটু ওয়ান লাইনার পড়ে নি, টুক করে একটুখানি এমসিকিউ সলভ করে নি, না, এই টাইমটা পুরো সেলফ স্টাডি, 3 ঘন্টা পুরো সেলফ স্টাডি। জিএসের অল ইম্পর্টেন্ট টপিক যেরকম মিসেলিনিয়াসের পরীক্ষার জন্য আসে, যেগুলো আমি টপিকগুলো তোমাদের পরবর্তীতে দিয়ে দেবো, সেই টপিকগুলো তোমরা কী করবে, পড়াশোনা করবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সটা আস্তে আস্তে পড়াশোনা করবে। সায়েন্সের থেকে প্রচুর কোশ্চেন আসে, যেমন এভরিডে সায়েন্সের কোশ্চেন ভালো আসে, সায়েন্সের বিভিন্ন টার্ম থেকে কোশ্চেন আসে, এইগুলো তোমরা ভালো করে কিন্তু সায়েন্সের টার্মগুলো ভালো করে করবে। স্ট্যাটিক জিকেটা খুব ভালো করে করবে, সায়েন্স বেস জিকেগুলো ভালো করে করবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে করবে। এইগুলো হচ্ছে স্লট 1-এ বলার বক্তব্য হচ্ছে জিএসের, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো তোমাদের পড়ার যে ব্যাপারটা রয়েছে, পুরো কোর্স সেলফ স্টাডিটা আমাদের এই ফার্স্ট স্লটে থাকবে। ওকে, সেকেন্ড স্লটে যখন চলে যাব, আমি 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা একটুখানি ব্রেক দিয়েছি। ব্রেক দেওয়ার পর এইটা কিন্তু এভরি অল্টারনেট ওয়েতে কিন্তু তোমাদের করতে হবে। একদিন ম্যাথ প্র্যাকটিস করলে,
ম্যাথের তুমি ডেসক্রিপটিভ প্লাস যেটা তোমাদের এমসিকিউ দুটোই করে নিলে, ইংলিশের প্র্যাকটিস এখন থেকে ছোটো করে একটা রিপোর্ট লেখার চেষ্টা করলে, একটা ট্রান্সলেশন লেখার চেষ্টা করলে, বাংলা একটা ট্রান্সলেশন লেখার চেষ্টা করলে, বাংলাতে একটা রিপোর্ট রাইটিং করলে, ঠিক আছে, জিএসের একটা টপিক নিয়ে লেখার চেষ্টা করলে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু জিএসের ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করে নিলে, লিখে নিলে, বিভিন্ন যে স্কিমগুলো থেকে তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে, গভর্নমেন্টের যে স্কিমগুলো কোন স্কিমটা কোন ইয়ারে হয়েছিল, তো এই স্কিম রিলেটেড ভালো করে একটু গো থ্রু করে নিলে, বাংলা ব্যাকরণটা একটু যেহেতু মিসলেনিয়াসে আছে, ক্লার্কশিপে আছে, তোমাদের পঞ্চায়েতে পরীক্ষা আছে, তো বাংলা ব্যাকরণ পরীক্ষাটা বাংলা ব্যাকরণে একটু শুদ্ধ অশুদ্ধটা দেখে নিলে, সন্ধি বিচ্ছেদগুলো একটু দেখে নিলে, এরকম করে কী করবে ছোটো ছোটো করে এই টাইমটা কিন্তু মেন্সের জন্য পুরো ডেডিকেটেডলি রাখো, মেন্স আর প্রিলিম ম্যাথের জন্য, ঠিক আছে, প্রিলিমসের অনলি ম্যাথের জন্য, আর এখানে হচ্ছে মেন্সের পুরো 3টে পেপার যে রয়েছে, পেপার 1, 2 এবং 3, এইখানে কিন্তু 2 ঘন্টাটা পুরো এখন থেকে চলবে। এখন থেকে বলার বিষয়টা হচ্ছে এমন যে পরীক্ষার তো আমাদের এখনো মেন্স পরীক্ষা অনেক দেরি, তাহলে এখন থেকে আমরা কেন এটা পড়বো? এখন থেকে পড়বে এই কারণে যে তোমাদের কিন্তু এই হ্যাবিটটা যেন আস্তে 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 গ্রো করে, যে আমি প্রথম থেকে প্রি এবং মেন্স নিয়ে আলোচনা, আমি ইন্টারভিউ দেব, আমি চয়েস সিটে আমার সেখানে নাম থাকবে, আমার ফাইনাল পিডিএফে নাম থাকবে, তাই জন্য আমি কি করছি, প্রথম প্রিলিমিনারিটা হোক তারপর মেন্সের জন্য যাব না, আমার কনফিডেন্ট এটা থাকবে যে আমি প্রি পাস করব, প্রি পাস করে মেন্স দেবো, মেন্স দিয়ে আমি ইন্টারভিউ দেবো, ইন্টারভিউ দেওয়ার পর আমি জব নেব, এইটা আমার মানসিকতা থাকবে, ঠিক আছে। মোটিভেশনটা আমার এইভাবে কাজ করবে যে আমি এখানে এসছি, এখানে লম্বা দৌড়ের ঘোড়া খেলতে এসছি, আমি লম্বা দৌড়ের ঘোড়া, এখানে আমি ওই প্রথমে প্রিলিমিনারি পাস করি, দেখি একটু পরীক্ষা দিই, 2-4টে বই এদিক ওদিক থেকে বাজার থেকে কিনে নিয়ে আসি, টুক করে একটু স্ট্র্যাটেজিকে পড়ে নিই, এদিক ওদিক করে পড়ে নিই, একটুখানি জাস্ট আমার হয়ে গেলে একটু অনলাইনের পড়ে শর্টকাট মেথডে, কোনোদিন তুমি প্রিলিমিনারি পাস করলে মেন্স জীবনে পাস করবে না। তো বলার বিষয় হচ্ছে প্রথম থেকে 100 দিন পুরো দেবে ডেডিকেটেডলি, কিন্তু প্রি এবং মেন্সকে দেবে। এরপর 4টে থেকে 7টা পর্যন্ত কী করে, মর্নিং যে স্টাডিটা হলো, এই স্টাডিটা কিন্তু একটু রিভাইজ করে নেবে বিফোর টেকিং ইভিনিং মক টেস্ট, এবং প্রত্যেক দিন একটা করে কিন্তু মক টেস্ট কিন্তু দিতে হবে এবং মক অ্যানালাইসিস করতে হবে। আমি কিন্তু পরবর্তীতে তোমাদের বলে দেবো মকের অ্যানালাইসিস কীভাবে করবে এবং মক টেস্ট করতে জয়েন করবে, এবং তোমরা মকের কীভাবে ইউটিলাইজ করবে, মানে রিভিশনের ক্ষেত্রে বা তোমাদের কী করে উইকনেসটা ধরার ক্ষেত্রে কীভাবে মকটাকে অ্যানালাইসিস করবে, সেটা আমি তোমাদের পরবর্তীতে বলবো। এখান পর্যন্ত আমাদের বোঝা গেল যে 100 দিনে আমরা মোটামুটি একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে সকালবেলার দিক থেকে আমি প্রত্যেক দিন অল্টারনেটিভ ডেতে জিএসটা পড়বো, জিকে পড়বো, স্ট্র্যাটেজিকে পড়বো, সায়েন্স পড়বো, এইখানটা কিন্তু কোর পড়াশোনা হবে, এইখানটা আমাদের পুরো প্র্যাকটিস হবে, এইখানটা সকালের যে পড়াশোনাটা আছে সেটা রিভিশন হবে বিফোর টেকিং আমাদের মক, এবং মকের যে টপিকগুলো থাকবে সেইটাই কিন্তু সকাল এবং এই ইভিনিং এই দুটো টাইমে কিন্তু পড়বো, এবং পড়ার পর এই যে মক অ্যানালাইসিস করে যেটা উইকনেস দেখা যাবে তুমি যে ন্যাশনাল পার্ক থেকে কোনো কোশ্চেন তুমি পারলে না, ধরো আজকে সোমবার তুমি এখানে মক টেস্ট আমাদের জয়েন করার পর তুমি মক টেস্ট পড়াশোনা করে নিয়ে ন্যাশনাল পার্ক থেকে একটা কোশ্চেন আমি দিয়েছি তোমাদের, যেখান থেকে তুমি পারলে না, এবার তখন কি করবে, পরের দিনকে তুমি এই ন্যাশনাল পার্ক টপিকটা টুক করে পড়ে নেবে এবং সেখানে লিস্ট আউট করবে, যে জায়গাগুলো পারছো না সেই জায়গাগুলো পয়েন্ট আউট করবে, যে জায়গাগুলো পারছো সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা দরকার নেই, খাতার লিস্ট আউট তখনই হবে যখন যে জায়গা তুমি পারবে না, ঠিক আছে। এবার হচ্ছে হাউ টু অ্যানালাইজ ইউর মক পেপার, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ধরো তোমাকে একটা আমি মক টেস্ট দিলাম, মক টেস্টের টপিক হিসাবে তোমার দেখা যাবে এনশিয়েন্ট হিস্ট্রির কিছু টপিক দেওয়া রয়েছে, মিডেভেল, মডার্ন, তোমাদের সায়েন্সের কিছু পোর্শন রয়েছে, একটা স্ট্র্যাটেজিকের রয়েছে। এইবার দেখা গেল তুমি এখান দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করলে, এখানে দেখো 100টা কোশ্চেন রয়েছে, লাস্টে যে তোমাদের 75 থেকে এখানে 76 থেকে যে পোর্শনটা রয়েছে, 76 নম্বর থেকে দেখা গেল 100 নম্বর পর্যন্ত যে পোর্শনটা রয়েছে এখানে ম্যাথের জন্য রইলো। এবার এখানে দেখা গেল যে তুমি এখানে 5 নম্বর এখানে সি এর দাগে এখানে কোনো একটা দাগ দিলে, এখানে ডি এর দাগে দাগ দিলে, এইবার এখানে তুমি দেখা গেল এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির কোনো একটা টপিক, যেখানে ধরো বুকস অ্যান্ড অথর এই পোর্শন থেকে তুমি একটা কোশ্চেন পারলে না, এখানে মক অ্যানালাইসিস করে তুমি দেখে নিলে যে একটা কোশ্চেন তুমি পারলে না, সেটা টপিকটা টুক করে এখানে তুমি লিখে নেবে একটা খাতার মধ্যে, এখানে প্রথম লিখবে মক টেস্ট 1 লেখার পর যেগুলো পারছো না, যেগুলো আনঅ্যাটেম্পড বা যেগুলো তুমি পারছো না, ডিফিকাল্ট হচ্ছে তোমার, সেইগুলো টপিকগুলো তুমি লিখে নিলে, দেখা যাবে এনশিয়েন্ট হিস্ট্রি আন্ডারে বুকস অ্যান্ড অথর লিখে নিলে, ন্যাশনাল পার্ক তুমি পারলে না কোশ্চেন লিখে নিলে, আর্টিকেল দেখা গেল আমি একটা আর্টিকেলে কোশ্চেন তোমাদের মক টেস্টের মধ্যে দিচ্ছি, যে আর্টিকেলটা তুমি পারলে না, তার মানে আর্টিকেলটা তোমাকে রিভাইজ করতে হবে, আর্টিকেলে তুমি একটা করে নাও। আচ্ছা, পাসেস, যেখানে জিওগ্রাফি একটা পাসেস থেকে কোশ্চেন দেওয়া রয়েছে, যেখানটা তুমি পারলে না, তাহলে জিওগ্রাফি পাসেসের টপিকটা তোমাকে দেখতে হবে, লিখে নিলে পাসেস বলে। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা দেখালে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরানা থেকে কোশ্চেন দিয়েছি, সেটাও তুমি পারলে না, তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে এরকম লিস্ট আউট করে নিলে। এইবার দেখা গেল মক টেস্ট 1টা অ্যানালাইসিস করার পর জিএস এর দেখা গেল তুমি 12 থেকে 13খানা টপিক, হয়তো তুমি 12খানা 13খানা টপিক তুমি পারলে না, সেই টপিকগুলো তোমার রিভিশনের মধ্যে রাখলে পরের মকের জন্য।
ম্যাথের দেখা গেল তুমি 7 থেকে 8খানা টপিক তুমি পারলে না, হয়তো 10টা টপিকের উপর মক টেস্ট দিলে ম্যাথের, সেখানে তুমি 7টা টপিকেরও পারলে না, কিন্তু 5টা টপিকেরও পারলে। যেটা পারলে না সেটা তুমি দেখা গেলো প্রফিট অ্যান্ড লস থেকে একটা কিছু পারলে না, হ্যাঁ, তারপরে দেখা যাবে সিম্পল ইন্টারেস্ট থেকে পারলে না, অ্যাভারেজ থেকে পারলে না, হ্যাঁ, এইরকম করে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তুমি পারলে না, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তুমি একটা পারলে না। এইভাবে তুমি লিস্ট আউট করে নিলে এবং আমাদের যে সেকেন্ড স্লটটা রয়েছে সেইখানে পরের দিনকে তুমি কি করবে, এইভাবে কিন্তু নিজের প্র্যাকটিসটাকে বাড়াবে, মানে ডেলি প্র্যাকটিস করবে। মানে মকটা পেপারটা অ্যানালাইসিস করবে, এটার জন্য নয় যে মকে আমি 100-র মধ্যে 75 পেয়ে গেলাম দিয়ে খুশি হয়ে ঘুমিয়ে পড়লাম, এরকম কিন্তু কোনোদিন নয়। মকে তুমি সবসময় কি করবে, দেখা গেল 1 থেকে এখানে 15খানা 20খানা কোশ্চেন তুমি প্রশ্ন দিলে, এখানে পরীক্ষা দিলে, এবার এই 20-র মধ্যে তুমি দেখা গেল 7টা কোশ্চেন পারলে এবং 13খানা কোশ্চেন তুমি পারলে না। এই 13টা কোশ্চেন তো নির্দিষ্ট কোনো টপিক থেকে এসছে, এই 13টা কোশ্চেনের লিস্ট আউট বানাও। এইখানে 1 নম্বর মক টেস্টে 13খানা টপিক থেকে আমি কোশ্চেন পারিনি কো, এই 13খানা টপিক আমি এখানে অ্যানালাইসিস করে দেখলাম, এই 13টা টপিক হচ্ছে এইগুলোকে আমাকে রিভিশন করতে হবে পরের দিন সকালে উঠে, ঠিক আছে। মক পেপার যেই দিয়ে দিলাম 13খানা রিভাইজ করে নিলাম। আমি এখানে ম্যাথের 4টে টপিক থেকে কোশ্চেন পারিনি, এই 4টে টপিক আমাকে কি করতে হবে, পরের দিনকে আমাকে কি করতে হবে, রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কনসেপ্ট যদি না বুঝতে পারি কনসেপ্টটা বুঝে নিতে হবে। তাহলে কি হলো, প্রথম দিন থেকে তোমার প্রিপারেশনটা কীরকম স্টেজে যাচ্ছে তুমি বুঝতে পারছো। প্রথম দিন থেকে তোমার প্রিপারেশনটা এইরকম স্টেজে যাচ্ছে যেখানে তোমার উইকনেস রয়েছে, যেখানে তোমার স্ট্রেংথ রয়েছে, তুমি স্ট্রেংথ এবং তোমার যে উইকনেস সেই দুটোকে তুমি ডিভাইডেড করে দিতে পারলে, এবং উইকনেসটা যত তোমার কমতে থাকবে রিডিউস হবে। প্রথম মকে দেখা যাবে এখানে তোমার 16খানা কি 20খানা টপিক থেকে তুমি কোশ্চেন পাচ্ছ না, এবার দেখা যাবে এটা মক টেস্ট 1-এর ঘটনা, এবার মক টেস্ট 5-এ গিয়ে দেখবে এত রিভিশন হচ্ছে, রিভিশন করতে করতে 5-এ গিয়ে দেখা যাবে তুমি এখানে 14খানা টপিক পারছো না। যখন তুমি 10 নম্বর থাকবে দেখা যাবে 7খানা টপিক পারছো না। এবার তুমি দেখা যাবে যখন 50 নম্বর মক টেস্টে চলে আসবে সেখানে দেখা যাবে তুমি 3টে কি 4টে টপিক পারছো না। তার মানে 50 নম্বর টপিক যখন চলে আসবে আমার পরীক্ষাও তো কাছে চলে আসবে, তখন আমার রিভিশনের যে টপিকটা পড়ে থাকবে সেটা আমার কত পড়ে থাকবে, 3টে টপিক পড়ে থাকবে, নট 20খানা টপিক। তুমি যখন পরীক্ষার আগে 20খানা টপিক থেকে কোশ্চেন পারবে না, তোমার কিন্তু এই 20খানা টপিকটা পরীক্ষার 10 দিন বা 1 মাস আগে তোমার কভার করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু তুমি যদি মক টেস্ট দিয়ে দিয়ে অ্যানালাইসিস করে 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 এই জায়গায় পৌঁছে যাও, তাহলে কিন্তু তোমার যদি 3-4টে টপিক থেকে থাকে তখন কিন্তু তুমি কিন্তু এই 3টে টপিকে অনায়াসে কিন্তু কভার আপ করে নিতে পারে পরীক্ষার 1 মাস আগে, এবং কনফিডেন্ট লেভেলটা তোমার কিন্তু অনেক বেড়ে থাকবে। ওকে, তাহলে মক টেস্ট কীভাবে অ্যানালাইসিস করব সেটা তোমাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে স্মার্ট রিভিশন প্ল্যান এবং ডেইলি স্টাডি অ্যান্ড মোটিভেশন। এই মোটিভেশন কথাটা লেখার কারণটা কি দাদা, এখানে আমার মোটিভেশন করতে আসলো, এখানে তো পড়াশোনা করবো এইটুকুনি। মোটিভেশন হচ্ছে এটা যে আমরা কিন্তু অনেকে কি করি, রুটিন বানাই, খুব জোশ নিয়ে রুটিন বানাই। কাল থেকে নিউ ইয়ার রেজুলেশন রয়েছে, নিউ উইক রেজুলেশন রয়েছে, এপ্রিলের 2nd উইকের রেজুলেশন রয়েছে, অনেক কিছু আমরা রেজুলেশন বানাই, রুটিন বানাই, কিন্তু রুটিনটা একটা টাইমের পর গিয়ে ওই খাতার পাতাতেই থেকে যায়, সেটা কিন্তু বাস্তবে রূপায়িত হয় না। বাস্তবায়ন করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা জায়গায় কিন্তু বাঁধতে হবে নিজেকে। সেই বাঁধার জন্য তোমাকে যেটা করতে হবে সেখানে হচ্ছে তোমাকে একটা জিনিস কিন্তু চোখের সামনে রাখতে হবে যে আমি এই ডেটে, যেমন ধরো আমাদের ভিশন WBCS এর তরফ থেকে তোমরা জানো যে আমরা পিএসসি মিস জেনারেশনে মক টেস্টে অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে। এইবার গল্প হবে যে তোমরা বলবে দাদা তোমাদের মক টেস্ট তো আমি জয়েন করবো না, দরকার নেই, আমাদের মক টেস্ট জয়েন করার কোনো দরকার নেই। এবার যারা জয়েন করবে তাদের জন্য একটা বলে দিচ্ছি, যারা জয়েন করবে না তাদের জন্য বলে দিচ্ছি। ধরো তুমি সাপোজ যারা আমি প্রথম সারির কিছু স্টুডেন্টকে দিলাম যারা আমাদের এই মক টেস্টটা প্ল্যানটায় জয়েন করবে, ঠিক আছে। তাহলে জয়েন করলে তুমি আমার মক টেস্টটা এখানে হচ্ছে দেখো আমাদের এপ্রিলের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এপ্রিলের 10 তারিখে একটা, 13 তারিখে একটা, 15 তারিখে একটা, 17 তারিখে, 19 তারিখে, মক নাম্বার 6 হচ্ছে তোমাদের 21 তারিখে, মক নাম্বার 7 হচ্ছে 23 তারিখে। এইখানে এই পরপর পরীক্ষাগুলো নেওয়ার মানেটা কি, এই যে মক নাম্বার 7 21 তারিখে, তাহলে এপ্রিল মাসে আমাদের প্রথম 10খানা টেস্ট আমরা নিচ্ছি, 100 নম্বরের টেস্ট, 200 করে কোশ্চেন, ফুল মার্কস রইল। আর টপিকটা আমি তোমাদের কীরকম দিচ্ছি, এই যে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এখান থেকে কোশ্চেন আসবে, মিডিয়েভেল থেকে এখান থেকে কোশ্চেন আসবে, INM থেকে এখান থেকে কোশ্চেন দেবো। এইটা হচ্ছে তোমাদের সিলেবাস, যেটা তোমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে এবং তোমরা পড়বে। এইবার হচ্ছে এখানে মোটিভেশন কথাটা কেন বলা হলো, এই যে জিনিসটা তোমার রয়েছে চোখের সামনে যখন থাকবে, আচ্ছা আমি তো 10 তারিখে আমার পরীক্ষা আছে, 10 তারিখে পরীক্ষার জন্য এই টপিকগুলো আমাকে পড়তে হবে, কভার আপ করতে হবে, তাহলে আমি সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠে নিয়ে আমি একদম রিভিশন করতে বসে যাবো। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক এজ, বুদ্ধিজম, জৈনিজম, এই 4টে পড়ে নেবো আজকে। কালকে আমি পড়বো দিল্লি সালতানাত, এগুলো আমাদের অলরেডি পড়া আছে, তাও আমি রিভাইজ করবো, রিভিশন করবো, রিভিশন করবো, ঠিক আছে। 10 তারিখের পরীক্ষা আমি দিলাম, মক অ্যানালাইসিস করলাম, দেখলাম কি ওখানে গিয়ে আমার কিছুটা কোশ্চেন আমি পারছি না,
আমি আবার 13 তারিখে পরীক্ষা দেবো 2 নম্বর মক টেস্টটা, ঠিক আছে, 2 নম্বর মকটা আমি দেবো, 2 নম্বর মকটা দেওয়ার পর আমি 15 তারিখে আবার রয়েছে, মানে তোমার এখানে কি হলো, এখানে দেখো 15 তারিখ, আবার মে মাসের 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, এরকম করে পুরো টানা 100 দিন, 100 দিনে কিন্তু এখানে মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এই মক টেস্টটা নেওয়ার একটাই তোমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের যে পড়াশোনার মোটিভেশনটাকে জাগিয়ে রাখা, ডেইলি স্টাডির জন্য একটা তোমাদের কিউ দরকার। কিউ দরকার কেন, যে আমি কেন পড়বো, তার মানে হচ্ছে তোমাকে মক টেস্টটা নিতে হবে, পরীক্ষাটা দিতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রিভিশন করতে হবে। তাই জন্য আমি কিন্তু ডেলি এই স্মার্ট রিভিশন প্ল্যানটা নেব, নেওয়ার পর আমি কি করব, পড়াশোনাটা সেইভাবে করব এবং নিজের মোটিভেশনটাকে ধরে রাখবো। না হলে কিন্তু দেখা যাবে তুমি আজকে একটা স্টাডি রুটিন বানালে, কালকে গিয়ে ওটা আবার মোটামুটি তুমি করলে, আজকে সপ্তাহে এই ডেটে এই করলাম, কোনোভাবে তুমি পূর্ণ করতে পারলে না, ওটাকে কেটে দিলে, পরের দিন আবার বানালে, আবার কেটে দিলে, এই করে কি হবে, দিনের পর দিন চলে যাবে, কাজের কাজ কিছুই হবে না, তোমার কিন্তু যা পড়াশোনা ছিল সেটাই তুমি রয়ে যাবে, ওই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে স্ট্র্যাটেজিকে কয়েকটা 10টা চ্যাপ্টারই 10 বার করে ঘুরবে, ঠিক আছে, কিন্তু তোমার অ্যাজ এ হোল সিলেবাসটা কিন্তু ঘুরবে না। কিন্তু এখানে তোমাকে যেটা বলার বিষয়, সেখানে হচ্ছে দুটো জিনিস এবার হচ্ছে, 2 নম্বর সেকশনে তুমি এই যে প্ল্যানটা রয়েছে, এই যে প্ল্যানটা রয়েছে, এই যে টপিকটা রয়েছে, এই টপিকগুলো কোত্থেকে পাবো, এবার টপিকগুলো নিয়ে তুমি বাজার চলতি কোনো বইও নিতে পারো, আমাদের মক টেস্টটাও নিতে পারো। ভিশন WBCS এর যে মক টেস্ট শুরু করেছে, মানে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2টা আমাদের এখন এনরোলমেন্ট চলছে, যেখানে তোমাদের মিসলেনিয়াসের জন্য এখন মক টেস্ট শুরু করেছি, ক্লার্কশিপ, আইডিও, আপকামিং যেটা আসবে, পঞ্চায়েত এবং ফায়ার অ্যাপেটার, এই 5টা এক্সামের জন্য তোমাদের 150+ মক টেস্ট এখানে আছে, 300+ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট রয়েছে, ঠিক আছে, এইগুলো তোমাদের টেস্টের মধ্যে আছে। তো এবার বিষয় হচ্ছে, তুমি 1 নম্বর চয়েস হচ্ছে তুমি আমাদের এখানে মক টেস্ট জয়েন করতে পারো এই কোর্সের মাধ্যমে, যেটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2তে আমরা করছি, লঞ্চ করেছি, এটা নিতে পারো। 2 নম্বর চয়েস হচ্ছে তোমার, তুমি বাজার চলতি কোনো বই নিতে পারো, মিসলেনিয়াসের প্র্যাকটিস বই মার্কেট থেকে যে কোনো একটা তুলে নিতে পারো। তুলে নেওয়ার পর তুমি কি করবে, এই যে ডেটগুলো আমি তোমাদের বললাম, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এই যে ডেটগুলো বললাম, এবং এই যে টপিকগুলো আমাদের রয়েছে, এই টপিকগুলো নিয়ে নাও। টপিকগুলো নিয়ে তুমি কি করবে, এই রিভাইজ করবে, রিভাইজ করে হয় তুমি আমাদের এখানে মক টেস্ট জয়েন করো, না হলে তুমি এখানে মার্কেট থেকে যে কোনো বই নিয়ে, তোমাকে তো যে কোনো এক জায়গায় বই নিয়ে বা আমাদের কোর্সে নিয়ে যেখানে হোক, বা অন্যান্য XYZ যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গে তুমি নিলে, নেওয়ার পর তোমাকে কি করতে হবে, এই রিভিশনটা তোমায় করতে হবে। বলার বিষয় হচ্ছে, তুমি এখানে কোর্স জয়েন করলে কি না করলে নট দ্য ম্যাটার, এখানে কোনো ম্যাটার করে না। বলার বিষয় হচ্ছে যে তুমি এই টপিকগুলো নেবে। এবার টপিকগুলো করতে পাবো, টপিকগুলো পেতে গেলে দেখো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক কোথায় আছে, এই ভিডিও ডেসক্রিপশনে আছে, বা তুমি যদি গুগল প্লে স্টোরে ভিশন কম্পিটিটিভ এক্সাম লেখো, তাহলে কিন্তু তুমি বেরিয়ে যাবে। এই অ্যাপটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে এই যে WBPSC একটা সেকশন পাবে, এই সেকশনটায় চলে যাও। এই সেকশনটায় যাওয়ার পর তুমি দেখবে একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 বলে এখানে দেখবে লঞ্চ করা আছে, এই ব্যাচ 2তে যাবে। ব্যাচ 2তে এবার যারা ধরো আমাদের সঙ্গে মক টেস্ট দেবে চয়েস 1, তোমরা কি করবে, এই মক টেস্টের এনরোল হয়ে যাবে, নিচের দিকে দেখবে বাই নাও অপশন আছে, ওখান থেকে তুমি এনরোল করে গেলে। এবার যারা জয়েন করবে না, তারা কি করবে, এখানে যাওয়ার পর এই যে কন্টেন্ট বলে একটা অপশন পাবে, কন্টেন্ট, এই কন্টেন্ট সেকশনে চলে যাবে। এই কন্টেন্ট সেকশনে যাওয়ার পর তোমরা নিচের দিকে একটু নামবে, দেখবে 3 নম্বরে PSC মিসলেনিয়াস বলে একটা অপশন পাবে। এইখানে যখনই যাবে দেখবে একটা 50 মক টেস্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে, যেখানে আমরা কি করেছি 50টা ফুল মক টেস্ট নেবো। এই 50 মক টেস্টের ফোল্ডারে দেখবে মক টেস্ট 1, 2, 3, 4 করে প্রথমে দেখবে এই মক টেস্টে আমাদের এই শিডিউলটা দেওয়া আছে, এই যে কোন দিনকে মক টেস্ট হবে, এইটাকে তুমি ডাউনলোড করে নেবে, একদম পুরো ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। তারপর দেখবে একটা টপিক দেওয়া আছে মক টেস্ট 1-এ, এই যে মক টেস্ট 1-এর এটা টপিক, পেপার 1-এর টপিক, এই টপিকটা নেবে, প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে, পড়াশোনাটা এইভাবে করবে। আর দেখবে কিছু ওএমআর দেওয়া আছে, ওই ওএমআরগুলোকে তোমরা ওখানে প্রিন্ট আউট করে নেবে, 50খানা মক টেস্ট নেবো, 50টা ওএমআর শিট তোমরা ওখানে প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। এই যে মিসলেনিয়াস ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের ভেতরে গিয়ে চলে যাবে। তাহলে কি করবে, এবার তুমি তোমার মতো করে এবার কি করবে, নয় তুমি আমাদের এই কোর্সে জয়েন করবে, নয় তুমি মার্কেট থেকে কোনো বই উঠাবে, বা তুমি XYZ পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউশনে যে কোনো একটা ভর্তি হবে, যেখানে মিসলেনিয়াসের জন্য মোটামুটি কম বেশি 25 থেকে 50টা মক টেস্ট নিচ্ছে। অফকোর্স এটা কিন্তু ফুল লেন্থ টেস্ট কিন্তু হতে হবে, ঠিক আছে। এই যে তোমাদের স্টাডি প্ল্যানটা আছে, এটা কিন্তু ফুল লেন্থ টেস্ট হলে কি হবে, তুমি কিন্তু ফুল লেন্থ টেস্টের উপর যখন দেবে, নিজের প্রিপারেশনটা করবে, জাজ করবে নিজেকে, তখন কিন্তু খুব ভালোভাবে ধরতে হবে, কারণ মেন পরীক্ষায় তোমার কিন্তু ফুল লেন্থ টেস্টটাই দেখা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, চয়েস 1, চয়েস 2, চয়েস 3, 3টে চয়েসই বলে দিলাম, যেটা তোমাদের লাগবে সেটা তুমি করে নেবে। এই যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, ভিশন WBCS এর, এইটা আমাদের অ্যাপ্লিকেশন, এই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা গুগল প্লে স্টোর থেকে তোমরা এই যে আমাদের লোগো রয়েছে, এই লোগো দেওয়া থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই এইখানে গিয়ে স্টাডি প্ল্যানটাকে কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তুমি কিন্তু এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও, ওকে। এটা হচ্ছে বলার বিষয়। এইবার হচ্ছে দেখো, এইবার এই সেগমেন্টটা আমি দেখবো হাউ টু অ্যাচিভ ডেইলি টার্গেট। এবার ধরো আমাদের তো বলা আছে, দাদা তুমি তো এখানে প্রচুর টপিক দিয়ে রেখে দিয়েছো, এখানে দেখা যাচ্ছে
এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা মকেই তো মোটামুটি 1000খানা টপিক দিয়ে রেখেছে, তাহলে এইটাকে কী করে কভার আপ করবো? দেখো আমাদের মক টেস্ট কবে থেকে শুরু হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে আমি ধরে নিচ্ছি আমাদের মক টেস্ট 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে, আজকে 2 তারিখ, তাহলে তোমার কাছে কদিন টাইম আছে? 8 দিন টাইম আছে। এই 8 দিন টাইমটাকে তুমি 1 নম্বর যে মকটা রয়েছে 1 নম্বর মকের পুরো টপিকটাকে কভার করার চেষ্টা করো। আর কভার করবে কি হবে, ছোট ছোট করে টপিকে অপগ্রহণ। যেমন ধরো আমি বলছি তোমাকে এই বুক অ্যান্ড অথার সেগমেন্টটা রয়েছে, বুক অ্যান্ড বেঙ্গলি অথার অ্যান্ড বেঙ্গলি লিটারেচার, এই পোর্শনটা ছোট করে একটু পড়ে নিলে। অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক এভরিডে সায়েন্স, এখান থেকে যেহেতু কোশ্চেন বেশি আসে আমি তোমাদের এটা বললে অ্যাচিভেবল টার্গেট নেবে। দেখা গেল তুমি এখানে আমাদের এই মক টেস্টে জয়েন করছো, এবার আমি তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এই টপিকটা দিয়েছি, রিভোল্ট অফ 1857, এখানে তোমাদের রয়েছে এডুকেশনাল ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মডারেট ফেজ, এক্সট্রিমিস্ট ফেজ, হ্যাঁ, রেভলিউশনারি মুভমেন্টগুলো, এইখানে তোমাদের এই কটা টপিক দেওয়া রয়েছে। তাহলে এই টপিক কটাকে কী করবো, আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার চেষ্টা করবো কভার আপ করা প্রথম দিনকে, ঠিক আছে? প্রথম দিনের ফার্স্ট স্লটে, ফার্স্ট ডে যেটা আমাদের স্লট বলেছিলাম সেই স্লটে কভার আপ করে দিলাম। এবার স্লটে 1 ঘন্টা যেই কভার আপ হয়ে গেলো, তারপর আমি কি করলাম, মিডিয়াভেল হিস্ট্রি চলে আসলাম। মিডিয়াভেল হিস্ট্রিতে আমাদের টপিক দেওয়া রয়েছে দিল্লি সালতানাত, খলজি ডাইনেস্টি রয়েছে, তুগলক, লোধি, এই কটা ডাইনেস্টি আমি পড়ে নিলাম। একদম পুরো কী বলো তো, যখন পড়বে একদম বিশাল কিছু ডাব্লিউবিসির মধ্যে খুঁটিয়ে পড়তে হয় এমন কিন্তু নয়, ঠিক আছে? এবার আর একটা জিনিস বলি তোমাদের, তোমরা যদি আমাদের এই কোর্সটার মধ্যে জয়েন করো, আমাদের যে এই যে মিসলেনিয়াস সেগমেন্ট রয়েছে, এখানে আমি কিছু না 1 লাইনার নোট দিয়েছি, 1 লাইনার নোট। এই নোট দুটা কিন্তু তোমাদের বিভিন্ন একদম পুরো জিএসএ পুরো কমপ্লিট নোট দেওয়া আছে। এর মধ্যে তোমরা কি পাবে, তোমরা কিন্তু এই 1 লাইনার নোটগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায়, পশ্চিমবঙ্গ এবং গোটা ইন্ডিয়ার যে কোনো পরীক্ষা তুমি ধরো, বিপিএসসি ধরো, ইউপিএসসি ধরো, সিডিএস ধরো, ইউপিপিএসসি ধরো, সমস্ত পরীক্ষায় চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে 1 লাইনার করে দেওয়া আছে। এইগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওইগুলোকে একটু করে ঝালিয়ে নিলে, বা তুমি তোমার দেখা যাবে যে কোনো একটা গাইড বই আছে, লুসেন্টের একটা বই রয়েছে তোমার কাছে, হলুদ রঙের যে বইটা, ওই বইটা থেকে তুমি প্রিপারেশন নিচ্ছ, ওই বইটা তুমি ঝালিয়ে নিলে। মোদ্দা কথা হচ্ছে যে কোনো জায়গা থেকে হোক তুমি কিন্তু রিভিশনটা ভালো করে নেবে, ঠিক আছে? রিভিশন করার পর এবার তুমি মক টেস্ট থাকো, এবং তুমি তোমার প্ল্যান যেটা থাকবে, মর্নিং শিফট বলো, যেখানে বলো, ছোট ছোট টার্গেটে, মানে 1 ঘন্টা করে ধরো 3 ঘন্টার প্রথম ডিউরেশন রয়েছে, এবং টার্গেট লাগাও ছোট্ট, স্মল টার্গেট লাগাও, স্মল টার্গেট লাগবে, স্মল অ্যাচিভ হয়ে গেল, অ্যাচিভ যে হয়ে গেল, তারপরে তুমি ছোট করে আবার একটা লাগাও। আফটারনুন সেশনে যখন তুমি আসবে, নাম্বার সিস্টেমে 3-4টে টাইপ রয়েছে, সেই টাইপগুলো তুমি প্র্যাকটিস করে নিলে। টাইপ 1 থেকে 3-4টে কোশ্চেন, বেশি নয়, টাইপ 1 থেকে 3-4টে কোশ্চেন, টাইপ 2 থেকে 3 থেকে 5টা কোশ্চেন, টাইপ 3 থেকে তোমার 3 থেকে 6টা কোশ্চেন তুমি করে নিলে। তাহলে কি হলো, নাম্বার সিস্টেমে 3টে টাইপ মিলিয়ে তুমি 15 থেকে 16খানা কোশ্চেন প্র্যাকটিস করে নিলে। রাদার কি নাম্বার সিস্টেমের 2টো কোশ্চেন, তারপরে প্র্যাকটিসের ধরার মতো এলসিএম এসসিও 2টো কোশ্চেন, এরকম করবে না। যেদিনকে করবে, ধরো নাম্বার সিস্টেম পুরো টাইপ, যেমন পার্সেন্টেজে যদি আমি চ্যাপ্টারটা নিই, পার্সেন্টেজে 8খানা টাইপ আছে, 8 থেকে 10খানা টাইপ আছে। এই 8-10খানা টাইপ তুমি একদিনে কভার আপ করার চেষ্টা করো, এবং একটা টাইপ থেকে 2-3টে করে কোশ্চেন করো, কারণ একই টাইপের কোশ্চেন বারবার তুমি প্র্যাকটিস করতে তোমার লাভ নেই। তুমি কি করবে, একই টাইপের টাইপ বেশি, নাম্বার অফ কোশ্চেন কিন্তু কম, এরকমভাবে প্র্যাকটিস করো। তাহলে কি হবে, তোমার সিলেবাসটা কি হবে, অনেক বেশি কিন্তু এগুবে। না হলে কিন্তু দেখা যাবে তুমি প্রথম দিন, অনেক স্টুডেন্ট কি করে, নাম্বার সিস্টেমে একদম পুরো সে টাইপ 1-এরই দেখা গেল সে মোটামুটি 100খানা কোশ্চেন প্র্যাকটিস করছে, একই কোশ্চেন ঠুকে যাচ্ছে, প্র্যাকটিস করেই যাচ্ছে, দিয়ে শুয়ে পড়লো। না, এরকম করবে না। তুমি সবসময় কি করবে, তোমার কিন্তু টাইপ ওয়াইজ যেগুলো রয়েছে টাইপগুলো বেশি কভার চেষ্টা করবে, আর নাম্বার অফ কোশ্চেন তুমি 4 থেকে 5টা করো। তোমাকে কেউ বলেনি এখানে 100টা কোশ্চেন কভার আপ করতে হবে, সবসময় টাইপ বেশি করবে, কোশ্চেন সংখ্যা কমাবে, তাহলে কিন্তু তোমার এফিসিয়েন্সি বলো, সিলেবাস কভার আপ বলো, অনেক বেশি হবে, ঠিক আছে? এটা হলো আমাদের। এইবার যেটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস, রিভিশন, প্র্যাকটিস, রিভিশন। এবার আমাদের যেটা রয়েছে, ফাইন্ড আউট দ্য আনঅ্যাটেম্প কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে এই সেগমেন্টটা তোমরা দেখো আমি কি বলতে চাইছি। দেখো, একখানা কোশ্চেন আমাদের এই যে পিএসসি মিসলেনিয়াসের জন্য আমরা যে মক টেস্ট নেবো, মক টেস্ট 1-এর কোশ্চেন আমাদের রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে ওখানে ডেমো একটা দিয়ে নিতে পারো। আমি যে এই যে এখানে বললাম না, পিএসসি মিসলেনিয়াস আমাদের অ্যাপের মধ্যে, অ্যাপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, ডাউনলোড করো। এখানে দেখবে প্রথমে একটা ইয়েতে গেলেই দেখবে ডেমো টেস্ট একটা দেওয়া রয়েছে, ওইখানে টেস্ট একটা দাও, তাহলেই বুঝতে পারবে যে কীরকম ধরনের কোশ্চেন ওখানে নিয়ে আসে। এই যে কোশ্চেনটা আমাদের ওই ফার্স্ট মকেরই কোশ্চেন, যে ইন হুইচ ইয়ার যে ফেমাস সেতার প্লেয়ার রবিশঙ্কর অ্যাওয়ার্ডেড ইন ভারতরত্ন, মানে ভারতরত্ন রবিশঙ্কর কোন সালে পেয়েছে, একটা ডিফিকাল্ট কোশ্চেন। এইখানে কোশ্চেন দেখা গেল তুমি এই যে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার সেকশনে রয়েছে, এই সেকশনটার মধ্যে, বা তোমার এই যে তোমাদের পার্সোনালিটি যে সেকশন রয়েছে, এই সেকশনটায় তোমার কিন্তু পড়া কিন্তু নেই। এখান থেকে তুমি আনঅ্যাটেম্প রইল, এইটা কিন্তু আনঅ্যাটেম্পটে মার্ক করবে, ঠিক আছে? আবার এখানে দেখো, এখানে আর্টিকেল থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এস্টাবলিশড হয়েছিল কোন আর্টিকেলের মাধ্যমে, কনস্টিটিউশনে। এটা কিন্তু একটা টাফ কোশ্চেনের মধ্যে পড়ছে, এইটা তুমি পারলে না দেখা গেল। তার মানে তোমাকে কি করতে হবে, আর্টিকেলটাও ভালো করে টপিকে রাখতে হবে, আর্টিকেলটা তোমাকে পড়তে হবে।
আবার দেখা গেল যে এখানে হেডকোয়ার্টার বা ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় আছে, এইখানে তুমি এটাকে পারলে না, তাহলে তুমি এটাকেও তুমি আনঅ্যাটেম্পটের মধ্যে রাখলে, এটাকেও তুমি রিভিশনের মধ্যে রাখলে। এবার যখন পড়বে, বলার বিষয় হচ্ছে যখন আমি আর্টিকেল পড়বো, তাহলে তুমি শুধুমাত্র ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট এইটা থেকে ছেড়ে দেবো? একদম না, পুরো আর্টিকেলের ফুল লিস্ট পড়বো, ফুল লিস্ট, ঠিক আছে, পুরো ফুল লিস্ট আর্টিকেলে করবো। তাহলে আর্টিকেল থেকে যদি আমার যখনই কোশ্চেন আসুক না কেন, আমি আর্টিকেল থেকে পুরো আমার লিস্ট পড়া রইলো, আমার লিস্ট আউট করা রইলো, আমি আর্টিকেল থেকে অবশ্যই করে কিন্তু ভালো করে রিভাইজ করে নেবো, এবং পরবর্তী যখনই কোশ্চেন আসবে না কেন আমি টিক মেরে দেবো, ঠিক আছে। এখানেও তেমনি ইউনিসেফের হেডকোয়ার্টার, তার মানে এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টারগুলো থেকে কোশ্চেন এসছে, তার মানে আমাকে যতগুলো ইন্টারন্যাশনাল IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যতগুলো আমার রয়েছে, ঠিক আছে, তো সবগুলো ব্রিক্স থেকে আরম্ভ করে সবের যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে সবের হেডকোয়ার্টার এবং এস্টাবলিশমেন্ট ডেট, অ্যালং উইথ এস্টাবলিশমেন্ট ডেটটাও কিন্তু দেখে নিতে হবে, ওখান থেকে কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে। এবং তো অনেক ক্ষেত্রে দেখবে বলবে ন্যাটোর রিসেন্টলি একটা লাস্ট সদস্য কোন দেশ হলো, এরকম ধরনের কোশ্চেনও দেয়, তো এটাও কিন্তু ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার সেটের 1-এর কিন্তু একটা ধারণা। এইবার দেখা গেল এখানে তোমাকে দেখো কিছু পেন্টিং থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই 4টে অপশনের মধ্যে বলেছে এর মধ্যে কোনটা ইনকারেক্ট, মানে কোন পেন্টিংটা, এই উড়িষ্যার এটা কি পেন্টিং, ইয়েস না নো, মধ্যপ্রদেশে এটা কি না, এটা কি হ্যাঁ, এইটা হচ্ছে তোমাকে কোশ্চেন। এবার তুমি এই কোশ্চেনটা পারলে না, তার মানে পেন্টিং এর পোর্শনটা তোমাকে যতগুলো কোশ্চেন আছে বা যত তোমার নোটস আছে ভালো করে রিভাইজ করে নিতে হবে, ওকে। আবার এখানে একটা অঙ্ক এখানে আমাদের রয়েছে, যেখানে আমি ধরেছে একটা শপকিপার কিন্তু 20,400 টাকা একটা আর্টিকেল সোল্ড করলো, যেখানে কিন্তু লস হয়েছিল কত, 15%। এবার সে যদি এটাকে সেল করতো, বা সে যদি কত টাকা সে হোয়াট প্রাইস হি উড সেল, মানে কত টাকা সেল করলে সে অনলি 5% লস করতো। এবার দেখা যাবে এটা কিন্তু আমাদের টাইপ 2 এর একটা কোশ্চেন, ঠিক আছে। টাইপ 2 এর কোশ্চেন, এটা আমাদের তোমাদের প্রফিট অ্যান্ড লস থেকে, তুমি কিন্তু এটা পারলে না, তাহলে তোমাকে কি করতে হবে, এইটা কিন্তু তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ওই যে আমাদের সেকেন্ড স্লটে প্র্যাকটিস ছিল 9টা থেকে আমাদের মোটামুটি 10টা থেকে 11টা থেকে 1টা যে টাইমটা, এই টাইমের মধ্যে আমাকে এই প্র্যাকটিস সেশনটা রাখতে হবে, ঠিক আছে। এখানেও দেখো আমাদের বলেছে একটা তোমাদের অ্যাভারেজে দেখো, ইফ দ্য অ্যাভারেজ অফ 8 কনজিকিউটিভ ইভেন্ট নাম্বার ইজ 27, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। এইটা তুমি দেখা গেল তুমি পারলে না, ঠিক আছে। তার মানে তোমাকে অ্যাভারেজ যে সেকশনটা রয়েছে এই সেকশনটা থেকে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এইভাবে তুমি যদি প্র্যাকটিস রিভিশন করতে থাকো, মানে প্র্যাকটিস করার পর নিজের উইক সেকশনটাকে যদি তুমি খোঁজ নিতে পারো এবং লিস্ট আউট করবে, অবশ্যই লিস্ট আউট করবে, এবং মোটামুটি দেখা যাবে আমরা যেরকম 50খানা মক টেস্ট নেবো, তোমার দেখা গেলো 10 নম্বর মকের পর 11 নম্বরে এই যে তোমার ভুলের যে লিস্টটা, আনঅ্যাটেম বা ভুল যাই বলো, এখানে ভুল হলেও লিখবে, আনঅ্যাটেম হলেও লিখবে। আনঅ্যাটেম মানে তুমি জানোই না, চোখেই দেখোনি সেই কোশ্চেনটা কোনোদিন, তার মানে সেটাকে তোমার পড়তে হবে। আর ভুল করলেও তার মানে তোমার রিভিশন সেরকমভাবে নেই, তাই জন্য তুমি কিন্তু পারলে না। তাহলে তোমার এই লিস্টে যে আনঅ্যাটেম্পটের সংখ্যা, এই যে লিস্টটা, এই লিস্টটাকে রিডিউস করে মোটামুটি যতটা সম্ভব কমিয়ে আনতে পারবে, এবং যত অল্প সময়ের মধ্যে কমিয়ে আনতে পারবে তত তুমি পরীক্ষায় ভালো মার্কস করতে পারবে। এটাকে তুমি রিটেন ওয়ার্ড নিয়ে নাও, এর ওপরে কিন্তু কোনো মেথড নেই। এইটা হচ্ছে বেস্ট মেথড পড়াশোনা করার, এবং এই পড়াশোনাটা যদি তুমি এই মেথডে করতে পারো, এবং একটা সোর্স, এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি লাস্টে, যে কোনো সোর্স রাখবে একটা, পড়াশোনার সোর্স কিন্তু থাকবে একটা এবং ছোট, এবং টু দি পয়েন্ট। কোনো রকম এরকম হেজানো পাজানো পাবলিক মানে অনেক থাকে যারা কিন্তু দেখবে যে বিশাল একবারে সেই তোমাদের ওই মিসলেনিয়াস পরীক্ষার জন্য পড়ছে, NCERT 6 থেকে 9 পর্যন্ত পড়তে বসে গেল না। কোনো ফেসবুক গ্রুপে এক দাদা বলেছিল, WC অফিসার পড়ে দিয়েছে, NCERT পড়লে পরে PSC সব পরীক্ষা পাস, ও এখন NCERT নিয়ে পড়ে আছে। এরকম করলে তুমি জীবনে পারবে না। এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, নট হার্ড ওয়ার্ক। এখানে স্মার্ট ওয়ার্ক করো, টপিক ওয়াইজ পড়ো। এমন নয় যে টপিক ওয়াইজ পড়লাম 10টা টপিক পড়ে পরীক্ষা দিয়ে চলে গেলাম, টপিক সে আবার তোমাকে বেছে পড়তে হবে, পুরো সিলেবাসটা যেন কভার হয়, টপিক যেন না ছাড়ে সেটাও দেখতে হবে। আবার টপিক এমনভাবে পড়বো যেটা পরীক্ষায় আসে। এমন পড়লাম যে পরীক্ষায় আসবে 2টো কোশ্চেন পড়ে নিলাম, একবারে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে ওইটাই পড়ে গেলাম, এরকম করলে হবে না। সবসময় কিন্তু যখনই পড়বে, পড়ার পর টেস্ট দেবে, টেস্ট দেওয়ার পর যেখানটা পারবে না উইকার সেকশনটা রিডিউস করার চেষ্টা করবে, এবং তোমার প্র্যাকটিস আবার করবে, আবার রিভিশন করবে। এই মেথডে যদি তুমি পড়তে পারো, তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাচ 2 এর এনরোলমেন্ট কিন্তু একদম পুরো যাকে বলে একদম দুর্বার গতিতে চলছে। ভিশন WBCS এর যে কোনো কোর্সে কিন্তু এনরোলমেন্ট যাই বলো, কিন্তু তোমাদের সাপোর্টে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাচে মোটামুটি 1000 থেকে 3000 কোর্স ছেলেপুলে কিন্তু ভর্তি হয়। আমাদের এই ব্যাচে যেরকম 350 থেকে 400 ছেলে ফার্স্ট তোমাদের উইকেই ভর্তি হয়ে গেছিলো।
তো থ্যাঙ্কফুল টু তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি তার জন্য যে তোমরা এত ভালো রেসপন্স দেওয়ার জন্য। তো তোমরা এত সুন্দর রেসপন্স দিয়েছো, তাই জন্য আমরাও কিন্তু চেষ্টা করছি যে তোমাদের এই ব্যাচেসগুলো বা কোর্সেসগুলোতে আমরাও তোমাদের এটা কন্ট্রিবিউট করতে পারি এবং দিনের শেষে তোমরা শেষ হাসি হাসো, সেটাও আমরা চাই। ওকে, তো এই স্ট্র্যাটেজি বা এটা প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কে কে ইমপ্লিমেন্ট করছো সেটাও জানাবে। ইমপ্লিমেন্ট করার পর যদি তোমাদের মোটামুটি কোনো গাইড দরকার হয় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে দাদা তুমি প্ল্যানটা নিয়েছিলাম, নেওয়ার পর আমি ইমপ্লিমেন্ট করছি, আমার প্রোগ্রেসটা হচ্ছে ভালো, বা এই মক টেস্টটা তোমাদের এনরোল করেছি, মক টেস্টটা এনরোল করার পর পরীক্ষাগুলো দিয়ে মোটামুটি আমার প্রোগ্রেস হচ্ছে, ঠিক আছে? তো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর অ্যাপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও। টিল দেন, থ্যাংক ইউ।